হ্যালো বন্ধুরা, আজকে তো শনিবার আর এখন বাজে তোমার 8:35। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা কে কেমন আছো আমাকে জানিও। আমি তো ভালো আছি বলতে এই সামান্য একটু সর্দি হয়েছে আর কি। আর আমার গলার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো। আর সকালে তো হয়েছে অনেকক্ষণ আগেই, সকালে কাজকর্ম শুরু হয়ে গেছে। আর বড় নাতি চলে গেছে ক্রিকেট প্র্যাকটিস, আজকে শনিবার। ছোটো নাতি পড়তে বসেছে, চা পা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমাদের। আর চলছে কাজকর্ম, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমার ছোটো নাতি এখানে পড়তে বসেছে। সকালে টিফিন হয়েছে, ওর মা রান্না করতে ঢুকেছে আর রান্নাঘরে বসে বসে এখন পড়ছে। আর আমি এখন যাচ্ছি বাজারে। আর আমার গোল্ডি কীরকম রোদ পোয়াচ্ছে দেখো, ওকে ঠান্ডা লেগে গেছে, রোদ্দুরে গিয়ে ও শুয়ে আছে। আমি একটুখানি ঠাকুরের ফুল আনবো, সর্দি হয়ে গলা ফলা একদম সব ঘরে হয়ে গেছে, তো ঠান্ডা লেগে গেছে আমাকে। দেখো বন্ধুরা, এটা আমাদের দোতলার ব্যালকনি। এখানে একটা পুকুর আছে সামনেই, বড়, যে পুকুরটা উপর থেকে দেখায় ওই পুকুরটাই। মাছগুলোকে খেতে দিচ্ছে নাকি কে জানে। আচ্ছা আমি বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানো তো, উত্তরের হাওয়া, খুব শীত পাচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি এখন তো বেরোচ্ছি, একটুখানি ধূপ আনতে যাব, ধূপটা নিয়ে আসি। আর চলো আমার সাথে। চার্জ আছে নাকি কি? হ্যালো বন্ধুরা, আমি তো তোমাদের আমি হাওড়ায় গিয়েছিলাম ধূপ আনতে, ধূপ নিয়ে আমি এসেছি বাড়িতে। আর আজকে তো শনিবার, আমাদের আজকে নিরামিষের ব্যাপার। আজকের ভাত, ডাল, আলু কপির তরকারি, বেগুন ভাজা এইসব রান্না হয়েছিল। আর আমি তো বাড়িতে ছিলাম না, এই সবে ঢুকেছি, এবারে এই করবো, একটু চা বসিয়েছি, একটু চা খাবো। সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, আমি তো এখন বোনের বাড়িতে এসেছি একটু গান চর্চা করতে। এখানে বসে গান গাইতে পারলাম না সর্দির জন্য, কিন্তু চা মুড়িটা ভালোভাবেই খাচ্ছি আমি। এই মুড়ি, এই চা, এটা আমার বোন এই যে মুড়ি খাচ্ছে,
এটা বোনের বিয়ান, বোনের নাতনি, বোনের বৌমা, একটু হাত নাড়, এটা বোনের ছাত্রী। এই হলো কোনো রকমে একটু প্যাঁ করে রেখে দিয়েছি, দিয়ে এবার খাওয়াটার জোর জুলুম হচ্ছে। ব্যাস, রাখলাম। ঢেলে নেবো কাপে। তাও খায় না। ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, আমাদের তো চা খাওয়া, সন্ধে দেওয়া সবই হয়ে গেছে। আর বিকালে রান্না টান্নাও মামুন করে ফেলেছে। তা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। শুভরাত্রি। আবার আগামীকাল নতুন একটা পর্বে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো।